ঘরে ঢুকতে ঢুকতে পাখি শুনতে পায় কমলা পিসি বলছে, এই সম্বন্ধটা ঠিক লাগবে গো বৌদি, তুমি দেখে নিও। পাখি বলে, তুমি আবার সম্বন্ধ এনেছ? বলেছি না আমি এখন বিয়ে করব না। পাখির মা বলে ওঠেন, তা তুমি বিয়ে করবে কেন? সারাদিন তো পাড়া বেরিয়ে বেড়াবে, সারাদিন রোদে রোদে ঘুরে চেহারার কি অবস্থা করেছে। যা, এক্ষুনি ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে চান করে ভাত খেয়ে একটু ঘুমিয়ে নে, তবে চেহারার একটু জেল্লা ফিরবে। পাখি বলে, মানে আজকেই আসবে? আজ বিকালে আমার তো... আমি কোনো কথা শুনবো না, যা যা বললাম কর গিয়ে। কমলা বলে, তাহলে আমি এখন চলি বৌদি, একেবারে বিকালবেলা ওনাদের নিয়ে আসব। বিকেলবেলা পাখিকে দেখতে আসে অতীনবাবু আর তার ছেলে স্বাগতকে নিয়ে। অতীনবাবুর বেশ পছন্দ হয় পাখিকে। তিনি বলেন, আমি বাড়ি গিয়ে জানাবো। ওরা চলে যাবার পর পাখি বলে, আমি এখানে বিয়ে করব না, বলে দিলাম। ছেলে কালো, তাছাড়া ওই রিটায়ার্ড বুড়ো, বাড়িতে কোনো মেয়ে নেই, সারাক্ষণ খিটখিট করবে আমার সঙ্গে। পাখির মা বলে, তুমি বা কোন রাজকন্যা এলে শুনি? ওকে কালো বলে না, কালো কোথায়, শ্যামবর্ণ। আর তাছাড়া বাড়িতে শাশুড়ি যা ননদের ঝামেলা নেই, এই রকম শ্বশুরবাড়ি তো সব মেয়েই চায়। সবচাইতে বড় কথা, ওনাদের কোনো দাবি দাওয়া নেই। আজ পাখির বিয়ে। সকাল থেকে অনেক আত্মীয় স্বজন এসেছে। ছেলের বাবা বলেছিলেন বিয়ের দিনই আশীর্বাদ করবেন, কারণ কলকাতা থেকে বৈদ্যবাটি অনেকটা দূরের রাস্তা, তাছাড়া তাদের লোকজনও কম। সন্ধ্যা লগ্নে বিয়ে। বিকেল 5টা বাজতে না বাজতেই বরযাত্রী হাজির। অতীনবাবু বলেন, আপনারা দয়া করে আশীর্বাদের ব্যবস্থাটা আগে করে দিন। অতীনবাবু প্রথমে আশীর্বাদ করে পাখিকে একটা বেশ বড় হার পরিয়ে দেন। বলেন, এটা আমার স্ত্রী অনেক শখ করে বানিয়েছিলেন তার একমাত্র বৌমার জন্যে। কি আর করা যাবে, ভাগ্যের লিখন, সে তো আর পারল না। তাই বিয়ের পরদিন পাখি গাড়ি থেকে নামতেই কে বধূবরণ করবে সেই আলোচনা পাখির কানে আসে। অতীনবাবু বলেন, আমি বধূবরণ করব, কারোর আপত্তি আছে? একজন বয়স্কা মহিলা, পরে পাখি জেনেছিল ওনার দূর সম্পর্কের এক দিদি, তিনি বলেছিলেন, সে কি তুই করবি মানে? কেন কোনো মেয়ে বউ নেই? উনি বলেন, থাকলেও আমি বরণ করব। পাখি মনে মনে ভাবে, আমি ঠিকই ভেবেছিলাম, বুড়োটা বেশি বেশি, নিজে যা ভালো বুঝবে তাই করবে। পাখির কপালে যে কি আছে ভগবান জানে। বধূবরণের পরে পাখিকে একটা ঘরে বসানো হয়। সেখানে নানা রকম নিয়ম হয়ে যাওয়ার পর তার শ্বশুরমশাই তাকে দুটো বালা দিয়ে বলেন, এটা আমার মা পরতেন, তোর শাশুড়ি মাও পরেছিলেন, এটা এখন তোর, এতে সবার আশীর্বাদ আছে, সাবধানে রাখিস মা, কেমন? বৌভাতের পরদিন ঘুম ভাঙতেই পাখি দেখে 6টা বেজে গেছে। তাড়াতাড়ি উঠে পড়ে। মনে পড়ে তার মা পই পই করে তাকে বলেছিলেন, এখানে যা করছো করো, শ্বশুরবাড়িতে কিন্তু এসব চলবে না, না হলে তারা বলবেন বাবা মা কোনো সুশিক্ষা মেয়েকে দিতে পারেননি। মনে রাখবে, ও বাড়িতে কোনো বউ বা মেয়ে নেই। সবার আগে ঘুম থেকে উঠে স্নান করে কাঁচা কাপড় পরে ঠাকুর পুজো করে তবে রান্নাঘরে পা দেবে। পাখির শ্বশুরবাড়িটা 1 তলা, পরপর 3টে ঘর, মাঝে চওড়া প্যাসেজ, অপরদিকে 2টো বাথরুম, রান্নাঘর, ভাড়ার ঘর, প্যাসেজের মধ্যে খাওয়ার টেবিল। পাখি পা টিপে টিপে ঘর থেকে বের হয়। দেখতে পায় তার শ্বশুরমশাই রান্নাঘরে কিছু করছেন। পাখি কোনো আওয়াজ না করে বাথরুমে ঢুকে স্নান করে নতুন একটা কাপড় পরে বের হয়। শ্বশুরমশাই পাখিকে দেখতে পেয়ে বলেন, তুই এত তাড়াতাড়ি উঠে পড়েছিস, ভালোই হলো, আমার চা খাবার একজন সঙ্গী পেলাম। আমার ছেলের কথা ছেড়ে দিয়েছি, সে তো বেলা 8টার আগে ঘুম থেকে ওঠেই না। তোর শাশুড়ি মা আর আমি দুজনে বসে চা খেতাম, সেটাও তো আর, এখন সকালে আমি একাই চা খাই।
কিন্তু এত সকাল সকাল স্নান করতে গেলি কেন? পুজো করবি নাকি এখন? আরে নতুন জায়গা, নতুন জল, কাল থেকে বরং পরেই স্নান করে পুজো করিস। পাখি বলে, ঠিক আছে, কিন্তু আমি যদি জানতাম আপনি এত সকালে চা খান তাহলে আচ্ছা, কাল থেকে বরং আমি আরও সকালে উঠে আপনাকে চা করে দেব। অতীনবাবু বলেন, সেটি হচ্ছে না, এটা আমার কাজ, এটা আমি তোমাকে দেব না। তোমার শাশুড়ি মা থাকতেও সকালের চাটা আমিই করতাম, ওর দখল আমি ছাড়ব না। আর হ্যাঁ রে, শোন, তুই কি বাড়িতে এমন জবরজং পরে থাকতিস নাকি? আমি তো দেখতে পাচ্ছি শাড়ি সামলাতেই পারছিস না। তোর কাছে কি সালোয়ার বা ওই ম্যাক্সি নেই? পাখি মাথা নেড়ে না বলে, এ মা, আনিস নি কেন? তোর শাশুড়ি মা তো বাড়িতে ম্যাক্সিই পরতেন। দাঁড়া, কি করা যায় দেখছি। কিছুক্ষণ গল্প করার পর তিনি বলেন, কি জলখাবার খাবি বল, লজ্জা করিস না। বাবাকে মেয়ে বলবে তাতে লজ্জা কি? এক্ষুনি সরলা আসবে, ও বানিয়ে দেবে। একেও তোমার চায়ের সঙ্গী বানিয়ে নিয়েছ? তা তোর কি হিংসে হচ্ছে নাকি? পাখি, তোর বরকে চা দে। স্বাগত চা খেয়ে বলে, ঠিক আছে বাবা, চা খেয়ে আমি একটু বেরোবো। কোথায় যাবি? ওই যে রতনদার পেমেন্টটা বাকি আছে না, ওটা গিয়ে দিয়ে আসি। একটু পরে পাখি বলে, বাবা, আমি স্যান্ডউইচ বানিয়ে দেব। অতীনবাবু বলেন, না, শাড়ি পরে তুই আগুনের কাছে যাবি না, আগে তোর জামা কাপড়ের ব্যবস্থা করি। একটু বেলা হতে তিনি কাকে যেন ফোন করেন। কাকাবাবু, আসবো? এসো এসো জয়া, সব এনেছো তো? পাখিমা, এদিকে আয়। এ হচ্ছে জয়া দিদি, এদের বড় রাস্তার উপরে জামা কাপড়ের দোকান আছে। নে দেখ, তোর যেটা যেটা পছন্দ নিয়ে নে। তোর শাশুড়ি মা এনার থেকেই শাড়ি জামা কাপড় কিনতেন। পাখি দুটো নাইটি আর দুটো সালোয়ার কামিজ নেয়। এ কি, দুটো করে নিলি? আবার দুদিন পরে জয়াকে ডাকবো নাকি? তুই যতগুলো পছন্দ হচ্ছে নে, এখন থেকে বাড়িতে এইগুলো পরবি। শাড়ি পরতে হবে না কষ্ট করে আমার মেয়েটাকে। আরে, তোর বর কিছু বলবে না? তোর বাবা তোকে কিনে দিচ্ছে, আমার টাকাগুলো খরচ করতে হবে তো নাকি? আমার ছেলে সংসারে যা টাকা দেয় তাতে সংসার চালিয়েও টাকা বেঁচে যায়। বিয়ের আগে পাখি যা ভেবেছিল, পাখি দেখে আস্তে আস্তে সব ভুল প্রমাণিত হচ্ছে। কদিন পর থেকে স্বাগত অফিসে জয়েন করে। অফিস থেকে ফিরে দুজনে কোনো কোনো দিন বেড়াতে যায়, আবার কোনো দিন ফেরার সময় বাজার করে ফেরে। সরলা পিসি দুবেলা রান্না করে দিয়ে যান। তারপর বাবা মেয়ে মিলে শখের কোনো রান্না করে। রোজ বিকেলে পাখিকে নিয়ে অতীনবাবু পাখিকে কলকাতার রাস্তা চেনান। এরকমই একদিন তিনি পাখিকে নিয়ে একজনের বাড়ি যান। তাকে দেখে পাখি অবাক হয়, এনাকে তো টিভিতে দেখেছি। অতীনবাবু মাঝবয়সী ভদ্রমহিলাকে বলেন, দিদি, এ আমার বৌমা পাখি। উনি বলেন, আমি খুবই দুঃখিত, তোমার ছেলের বিয়েতে যেতে পারিনি, আমি তো মুম্বাইতে একটা প্রোগ্রামে ছিলাম। পাখিকে বলেন, এসো মা, আমার কাছে এসে বসো। তা তুমি কি কোনো দিন গান শিখেছ? পাখি বলে, না। অতীনবাবু বলেন, তাহলে তুই সেদিনকে ছাদে গান গাইছিলিস, আমি শুনেছিলাম। এত মিষ্টি গলা তোর, তাই তো দিদির কাছে আনলাম। দিদিকে নিশ্চয়ই তুই চিনিস, বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমলতা সেন। পাখি বলে, আমি ওনাকে টিভিতে দেখেছি। তা পাখিমা, গান তো তুই শিখবি, তার সঙ্গে যদি নাচ শিখতে চাস বল, ওনার নাচ গান দুটোরই স্কুল আছে। রাতে স্বাগত বাড়ি ফিরতে পাখি কোথায় গিয়েছিল আজ সব বলে। স্বাগত বলে, বেশ তো, একা একা বাড়িতে থাকো, ভালো লাগবে, কদিন পরে তোমায় দেখা যাবে টিভিতে অনুষ্ঠান করতে। পাখি বলে, ধুর, সে আমার দ্বারা হবে না। হবে হবে, একদিন তোমাকেও টিভিতে বা কোনো প্রোগ্রাম করতে দেখা যাবে। ওনার কাছে যারাই গান শেখে উনি তাদের একেবারে তৈরি করে নেন। অবশ্য যে শিখবে তার চেষ্টা থাকতে হবে।
পাখি বলে, আমি ওনার কথা মতো চলবো। তুমি দেখো, জানো, আমার ছোটবেলা থেকেই পড়াশোনা করতে বেশি ভালো লাগতো না। কোনো মতে বিএটা পাশ করেছি। খুব ইচ্ছা করতো নাচ বা গান শিখি, কিন্তু আমার মা বাবা বলতো ওসব নাচ গান শিখলে নাকি কোনো ছেলের বাড়ি থেকে আমাকে পছন্দ করবে না, আমার বিয়েই হবে না। স্বাগত বলে, ধুর, আজকাল ওসব কেউ বলে নাকি। আমার বাবা গান খুব ভালোবাসে, নিজে নানান কারণে শিখতে পারেননি, তাই তোমার গান শুনে নিশ্চয়ই তোমাকে গান শেখানোর সিদ্ধান্তটা নিয়েছে। আমিও গান খুব ভালোবাসি, কিন্তু শেখার কথা কোনোদিন ভাবিনি। পড়া শেষ করতেই ভালো চাকরি পেয়ে গেলাম। জানো পাখি, মা যখন সুস্থ ছিল তখন আমরা তিনজনে অনেক গানের জলসাতে গেছি। তারপর মায়ের অসুস্থতার জন্যে পাখির শ্বশুরমশাই সপ্তাহের যে কটা দিন নাচ আর গানের ক্লাস থাকে উনি পাখিকে নিজেই নিয়ে যান। ওখানে বসে থাকেন, আবার ক্লাস শেষ হলে তিনিই নিয়ে আসেন। আসার পথে কোনো দিন ফুচকা, কোনো দিন পাপড়ি চাট বা পাখি যা খেতে পছন্দ করত খাওয়াতেন। নিজে অবশ্য ডাক্তারের বারণের জন্যে সব কিছু খেতেন না। পাখির রোজই মনে পড়ে সে আগে শ্বশুরবাড়ি সম্পর্কে কী না কী ভাবত। মাঝে মাঝে স্বাগত ছুটি পেলে ওরা তিনজন পাখিদের বাড়িতে চলে যায়। ওখানে সারা দিন আনন্দ করে রাতে ফিরে আসে। মাঝে মাঝে পাখির বাবা মাও এসে স্বাগতদের বাড়িতে দু একদিন কাটিয়ে যান। এইভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। কিরে, তোরা এত বাজার করেছিস কেন? স্বাগত বলে, কাল আমার কজন বন্ধু আসবে বাবা, তাই। আর হ্যাঁ বাবা, কাল তুমি 10টার মধ্যে রেডি হয়ে থাকবে। কদিন আগে বলছিলে না চোখের অসুবিধা হচ্ছে, পাওয়াটা গন্ডগোল করছে। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি ডক্টর চন্দ্রের। পরদিন সকালে, পাখি আমরা বেরোচ্ছি, তুমি আস্তে আস্তে সরলা পিসির সাহায্য নিয়ে রান্না করো। সরলা পিসিকে বলা আছে আমরা না ফেরা পর্যন্ত সরলা পিসি থাকবে। বেলা 12টার পর ওরা ফিরে আসে। স্বাগত বলে, বাবা তবে ফ্রেশ হয়ে ঘরে গিয়ে শো, আমি তোমার চোখে এখন একবার ওষুধ দেব, আধ ঘন্টা পর আমরা খাবো। অতীনবাবুকে ওষুধ দিয়ে স্বাগত পাখিকে বলে, তোমার রান্নার কি খবর? সব হয়ে গেছে, খাওয়ার সময় গরম গরম চিংড়ি মাছের বড়াগুলো শুধু ভাজবো, ব্যাস। বাবা কাল বলেছিলেন উনি বড়াটা খেতে খুব ভালোবাসেন। বাবা আসুন, টেবিলে খাবার দিয়েছি। টেবিলের কাছে আসতেই অতীনবাবু অবাক, আরে এসব কি, এত রকম, এত সুন্দর করে সাজিয়েছিস? নিশ্চয়ই খোকা বলেছে আজ আমার জন্মদিন। কিন্তু আমার মা মারা যাওয়ার পর আমি ওদের আমার জন্মদিন করতে দিতাম না। পাখি বলে, বাবা আমাদেরও তো ইচ্ছা করে আপনাকে একটু আনন্দ দিই। তা পাখিমা, পায়েস যখন করেইছিস তখন সেটা তো তোকে খাইয়ে দিতে হবে, কারণ আমার মা যতদিন ছিলেন তিনি নিজে হাতে আমায় জন্মদিনের পায়েসটা খাইয়ে দিতেন। এখন তুই তো আমার মা, সুতরাং দে, তোর বুড়ো ছেলেটাকে খাইয়ে দে। অনেকগুলো রজনীগন্ধার মালা পরানো ফটোর সামনে বসে আছে পাখি। চোখের জল বাঁধ মানছে না। পাখি ভাবছে সে কি হারিয়ে ফেলেছে। এমন শ্বশুরবাড়ি কটা মেয়ের ভাগ্যে জোটে। শাশুড়ি মাকে সে পায়নি, কিন্তু এমন দেবতুল্য শ্বশুর কত পুণ্য সে করেছিল। অনেক পুণ্য করলে তবেই এমন দেবতুল্য শ্বশুরের সঙ্গে ঘর করা যায়। অবশ্য খুব বেশি দিন নয়, মাত্র 20টা বছর। 20টা বছর তার সান্নিধ্য সে পেয়েছে। মা, মা, এনারা তোমায় খুঁজছিলেন। পাখি তাকিয়ে দেখে তার নাচের আর গানের স্কুল, গীতবিতানের ছাত্রছাত্রীরা সবাই এসেছে। কলমে স্নিগ্ধা দাস, পাঠে আমি সুদীপ্তা। গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প পাঠটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।